মানালি থেকে সিমলা প্রায় 250 কিলোমিটার রাস্তা, সময় লাগে প্রায় 8 ঘন্টা। এখান থেকে বাড়ির জন্য গোল্ডেন অ্যাপেল নিয়ে যাব ঠিক করলাম। 3টে বক্সের দাম নিয়েছিল। রাস্তায় দেখে নিয়েছিলাম হিমাচল তথা কুল্লুর বৈষ্ণো দেবী টেম্পল। মানালি থেকে সিমলা যাওয়ার রাস্তায় পড়ে এক ভয়ঙ্কর হন্টেড টানেল। দেখুন কি অপূর্ব লাগছে আশপাশের দৃশ্য। মোটা ফ্লাফি আটার লেয়ারের ভিতরে থাকে কিছুটা মশলা, খেতে হয় উপর থেকে ঘি ঢেলে এবং চাটনির সাথে। হিমাচল ভ্রমণের শেষ পর্বে আজ আমাদের গন্তব্য সিমলা। গত 4 রাত আমরা মানালির এই হোটেলটায় ছিলাম। আগের পর্বগুলি না দেখে থাকলে দেখার অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অনেকেই প্রথমে সিমলা ঘুরে তারপর মানালি সাইড ভিজিট করেন, আমরা উল্টোটা করেছিলাম। আমরা মান্ডি তারপর কাসোল হয়ে মানালি গিয়েছিলাম এবং ফেরার পথে সিমলা যাচ্ছি। মানালি থেকে সিমলা প্রায় 250 কিলোমিটার রাস্তা, সময় লাগে প্রায় 8 ঘন্টা। আর এই পুরো 8 ঘন্টায় জার্নিতে আপনাদের সাথ দেবে এরকম সুন্দর পাহাড়, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। মানালি থেকে কিছুটা এগিয়ে দেখেছিলাম এরকম অনেক স্টলে লোকাল অ্যাপেল বিক্রি হচ্ছে। এখান থেকে বাড়ির জন্য গোল্ডেন অ্যাপেল নিয়ে যাব ঠিক করলাম। 3টে বক্সের দাম নিয়েছিল 850 টাকা। প্রতিটি বক্সে মোটামুটি 24 থেকে 25টি করে আপেল আছে। नरम नहीं होता है, नरम ये वाला एप्पल हो जाता है। ये येलो होता जाएगा आपका और टेस्ट बढ़ता जाएगा इस एप्पल का। ये लॉन्ग टेस्ट है। খুবই টেস্টি ছিল এই গোল্ডেন অ্যাপেল। আমি প্রথমবার ট্রাই করেছিলাম। আপনারা কে কে ট্রাই করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। রাস্তায় দেখে নিয়েছিলাম হিমাচল তথা কুল্লুর বৈষ্ণো দেবী টেম্পল। ভিতরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, আর বৈষ্ণো দেবী মাতার যে মন্দিরটা সেটা একটি গুহার মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। ফটোগ্রাফি অ্যালাউড না। এখানে ভান্ডারাও চলে, চাইলে ভান্ডারাতে খেয়ে নিতে পারেন। মন্দিরের অপোজিটেই বিয়াস নদী। মানালি থেকে ফেরার পথে রাস্তার পাশে অনেক রাফটিং পয়েন্ট পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার প্রেমী হলে বিয়াস নদীতে এই রাফটিং অবশ্যই ট্রাই করবেন। আমি দূর থেকেই এনজয় করেছিলাম। আরো কিছুটা এগিয়ে এসে এই স্নোড্রপ হোমস্টেতে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। এখানে স্টে করারও অপশন আছে। এখান থেকে ব্ল্যাক টি নিয়েছিলাম আর ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি ভাজি। অসাধারণ টেস্ট ছিল এটার। আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো। এই রোডে যাতায়াত করলে এটা মাস্ট ট্রাই। কোয়ান্টিটি যা দিয়েছিল তাতে 2 প্লেটে আমাদের 3 জনের ভালোভাবে হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টের পর আবারও রওনা দিলাম লম্বা সফরে। সিমলা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। হোটেল থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ। আপনারা চাইলে এই রুটে বাসেও ট্রাভেল করতে পারেন। আমরা আমাদের 7 দিনের সফরের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এবারের অভিযানে আমাদের সারথি ছিল পবন ভাই। এই পুরো ট্রিপে একটাও কোনো কমপ্লেন করার সুযোগ দেয়নি। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, হিমাচল বেড়াতে এলে কন্ট্যাক্ট করতে পারেন। মানালি থেকে সিমলা যাওয়ার রাস্তায় পড়ে এক ভয়ঙ্কর হন্টেড টানেল। না মজা করছিলাম।
তবে পুরনো টানেলটাকে প্রথম দেখে সেটাই মনে হয়েছিল। শুনেছিলাম কিছুদিন আগে পর্যন্ত নাকি লাইটও ছিল না, তখন আরো ভয়ঙ্কর লাগতো। প্রায় 3 মিনিট পর আলোর দেখা পেলাম। মানুষের জীবনে যেমন খারাপ সময় পার হয়ে ভালো সময় আসে, সেরকমই ওই অন্ধকার টানেল পার হওয়ার পর পেয়েছিলাম এই নতুন টানেলটাকে। হিমাচল বেড়াতে এলে আপনি চান বা না চান, আপনাকে অনেক টানেল দেখতে হবে। টানেল থেকে যখন বাইরে বেরোলাম, দেখলাম আশপাশের পাহাড় এবং বিয়াস নদীর রূপ আমূল পরিবর্তিত হয়ে গেছে। দেখুন কি অপূর্ব লাগছে আশপাশের দৃশ্য। সিমলায় যখন আমাদের হোটেলে পৌঁছালাম তখন সময় সন্ধ্যা 7টা। আগোডা থেকে এই হোটেলটা বুক করেছিলাম। রুমের জন্য পড়েছিল পার নাইট 1000 টাকা। একদম নতুন প্রপার্টি, এবছরই ওপেন হয়েছে। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। রুমটা খুবই সুন্দর এবং প্রয়োজনের সমস্ত জিনিস আছে। এইদিকে স্টোরেজের জন্য একটা বড় ওয়াল ক্যাবিনেট করা আছে। ওয়াশরুমটাও বেশ সুন্দর, গিজার আছে, তাই ঠান্ডায় কোনো সমস্যা হবে না। জানলা থেকে রাত্রের ভিউটা দেখুন। কাল সকালে ভিউ কেমন থাকবে তাও দেখাবো। রাত্রে সুইগির মাধ্যমে ম্যাকডোনাল্ডস থেকে একটা কম্বো অর্ডার করে নিয়েছিলাম। এখানেও রাত 12টা পর্যন্ত মোটামুটি সব রেস্টুরেন্ট থেকেই অর্ডার করা যায়। আমাদের কম্বোতে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, এরকম 2টো চিকেন বার্গার দিয়েছে আর 2টো ভেজ প্যাটি দিয়েছে। টেস্ট ভালোই ছিল, শুধু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছাড়া। সকালবেলা জানালা থেকে ভিউ দেখুন। হোটেল ছেড়ে বেরিয়ে আজ আমাদের প্রথম গন্তব্য নারকান্ডা। সিমলা থেকে ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার। নারকান্ডা রোডের ওপর এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। সিয়ারাম সিড্ডু। ব্রেকফাস্টে নিয়েছিলাম সিড্ডু এবং রাজমা চাওয়াল। মানালিতে যে সিড্ডু খেয়েছিলাম তার থেকে এর শেপ পুরোপুরি আলাদা। এই সিড্ডু হলো হিমাচলের লোকাল ডিশ। মোটা ফ্লাফি আটার লেয়ারের ভিতরে থাকে কিছুটা মশলা। খেতে হয় উপর থেকে ঘি ঢেলে এবং চাটনির সাথে। অসাধারণ টেস্ট, তবে সুইটটা না নিয়ে অবশ্যই সল্টি সিড্ডু নেবেন। মানালি এবং সিমলার পাহাড় অনেক আলাদা। সিমলার পাহাড় অনেক বেশি সবুজ, অনেক বেশি গাছপালা আছে এখানে। এটা হলো নারকান্ডা থেকে হাটু পিক যাওয়ার রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে সিঙ্গেল রোড, প্রায় পুরোটাই চড়াই। এই হলো নারকান্ডা স্নো পয়েন্ট। বরফের জন্য গাড়ি এর বেশি যেতে পারবে না। এখানে স্কি এবং বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করা যায়। ঘন দেবদারের জঙ্গলের মধ্যে দিয়ে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে হাটু পিক। সমস্যা হলো আজ সেই পরিমাণ সময় আমাদের হাতে নেই, তাই কিছুটা রাস্তা হেঁটে এক্সপ্লোর করার জন্য এগিয়ে গেলাম। পুরো রাস্তাটাই এরকম খাড়া চড়াই।
তবে দেবদারের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে মন্দ লাগবে না। প্রায় 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পর পৌঁছালাম প্রকৃতির এই রূপান্তর স্থলে। ঠিক এই জায়গাটা থেকে প্রকৃতি নিজেকে বরফের চাদরে ঢেকে নিয়েছে। এর বেশি যাওয়ার মতো সময় হবে না আমাদের। এখান থেকে ভিউ দেখুন কতটা সুন্দর। আপনারা এলে অবশ্যই হাঁটু পিক ভিজিট করবেন। নারকান্ডার পর আমরা গিয়েছিলাম কুফরিতে। প্রথম পয়েন্ট চিনি বাংলো। এটা আসলে একটা ক্যাফে। এখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল, চাইলে ঘুরে দেখতে পারেন। আর একটা পয়েন্ট হলো কুফরি জু। এন্ট্রি ফি 60 টাকা পার পারসন এবং ক্যামেরা ফি 60 রুপিস। জুতে এসে প্রথমেই দেখতে পেয়েছিলাম শেরু নামের এই চিতাবাঘটিকে। 1 মাস বয়সে একে জঙ্গল থেকে রেস্কিউ করে আনা হয়। জু খুব একটা বড় নয়, খুব একটা পশু পাখিও নেই। যা যা দেখতে পেয়েছিলাম তাই দেখানোর চেষ্টা করলাম। জুয়ের শেষে একটা মিউজিয়ামের মতো আছে। এখানে অনেক স্টাফড অ্যানিমেল রাখা আছে। কুফরিতে আপনারা ঘোড়ার পিঠে চড়ে বা 4x4 গাড়ি করে সানসেট পয়েন্টেও যেতে পারেন। সময়ের অভাবে আমরা যেতে পারিনি। আজকের শেষ পয়েন্ট হলো সিমলার মল রোড অথবা সিমলা ম্যাল। আলপিন টু এলিফ্যান্ট সবই পাওয়া যায় এই 1 কিলোমিটার দীর্ঘ মল রোডে। বিকেল এবং সন্ধ্যার সময়টা কাটানোর জন্য এটা বেস্ট লোকেশন।
এই চত্বরটা দেখুন, দার্জিলিং এর সাথে অদ্ভুত মিল দেখতে পেলাম এখানের। আপনাদেরও মিল মনে হলে কমেন্টে জানান। এই হলো ক্রাইস্ট চার্চ, বলতে পারেন এটাই হলো মল রোডের অন্যতম আকর্ষণ। এটা উত্তর ভারতের সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। নর্থ ইন্ডিয়ার ওল্ডেস্ট চার্চ কোথায় অবস্থিত জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মল রোড থেকে ফেরার পথে ট্রাই করেছিলাম ছোলে কুলচে। এখানে এলে এটা অবশ্যই ট্রাই করবেন। এখানের ছোলা কুলচা সার্ভ করার পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে কুলচাটাকে বাটারে টস করে তারপর কুলচাটা কেটে তার মধ্যে ছোলাটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। টেস্ট দারুণ ছিল। মল রোড এলে এটা মাস্ট ট্রাই। বেশ কিছুটা সময় কাটিয়ে বিদায় জানিয়েছিলাম সিমলার মল রোডকে। সন্ধ্যার আলোয় সিমলা শহর কি অপূর্ব লাগছে দেখুন। আফসোস একটাই যে হাতে আরেকদিন সময় থাকলে আরো ভালোভাবে ঘুরতে পারতাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সিমলা এবং মানালি আলাদা করে ট্রিপ করলে একটু বেশি সময় নিয়ে ভালোভাবে ঘোরা যাবে। আজ রাত্রে সিমলাতেই থাকার জন্য একটা রুম নিয়ে নিয়েছি। কাল সকালে বাস ধরে আম্বালা চলে যাব। সেখান থেকেই আমাদের ফেরার ট্রেন আছে। এই হোটেলটার নাম হোটেল গুলমার্গ। রুমের ভাড়া পড়লো 1200 টাকা। রাত্রে হোটেল থেকেই খাবার নিয়েছিলাম, পনির মশলা, ডিম ভুর্জি এবং তন্দুরি রুটি। টেস্ট ঠিকঠাক, তবে এখানে খাওয়া দাওয়া অ্যাভয়েড করে বাইরে থেকে খাবার অর্ডার করে নেওয়াই বেটার। কাল রাত্রে এখানেই ছিলাম, হোটেল গুলমার্গ। একটা ট্যাক্সি হায়ার করে নিয়েছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। হোটেল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া পড়েছিল 400 টাকা। আমাদের গন্তব্য হলো ISBT টুটিকান্ডি বাস স্ট্যান্ড। সেখান থেকে HRTCর বাস ধরে যাব আম্বালা। টিকিট অনলাইন এবং অফলাইনে বুকিং করা যায়। বাস ছাড়ার 2 ঘন্টা আগে অনলাইন বুকিং বন্ধ হয়ে যায়, তখন শুধুমাত্র কাউন্টার থেকেই টিকিট পাবেন। এই হলো আমাদের বাস। এটা হলো HRTCর AC ডিলাক্স বাস। 2x2 সিট। সিটগুলো লং জার্নির জন্য যথেষ্ট কমফোর্টেবল এবং লেগ স্পেসও বেশ ভালো। সিটের নিচে চার্জিং সকেটও আছে। বাস ছাড়ার পরই আমাদের দেওয়া হয়েছিল 500 ml এর একটা করে জলের বোতল এবং হিল সিকনেস ব্যাগ। জার্নি এই বাসে খুবই কমফোর্টেবল। আপনারা চাইলে গাড়ি ভাড়া না করে এরকম বাসেই হিমাচল ঘুরতে পারেন। HRTCর ওয়েবসাইটে বাসের রুট এবং ফেয়ার সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।
আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।